রবিয়া বলে, সরকার, দুনিয়ার কোনো বাড়ি গাড়ি ওট ভেড়া দুম্বা সম্পদ আমি আপনার কাছে চাই না। ও পয়গম্বর, আমি আপনার কাছে চাই আমি রবিয়া যাতে জান্নাতে আপনার সাথে একসাথে থাকতে পারি। এবার সরকারে দু জাহাঁ বলে, আওয়া গায়রা যালিক, ঠিক আছে এটা তো শুনলাম, এটা ছাড়া আর কিছু চাও? এ বাগদি এলাকার মুসলমান ভাই আমার, বাবা আমার, আমরা হইলে বলতাম একটা যেহেতু হাসিল হয়েছে এবার অন্য কিছু চাই, একটার ব্যবস্থা যেহেতু হয়েছে এবার আরেকটার দিকে আবেদন করি। রবিয়া বলে, না নবী না, হুয়া যাকা, আমি প্রথমবার যেটা চাইছি দ্বিতীয়বার আমি ওইটাই চাই। আবার আল্লাহ রাসূল বলেন, ওয়া গায়রা যালিক, ও রবিয়া তুমি এটা ছাড়া যদি আর কিছু পেতে চাও তাহলে আমার কাছে চাইতে পারো। রবিয়া বলে, হুয়া যাকা, ও সরকার, আমি প্রথমবার যেমন আপনার সাথে জান্নাতে থাকাটা কামনা করলাম, আমাকে দ্বিতীয়বার বলার পরে আমি ওইটাই কামনা করলাম, তৃতীয়বার বলার পরেও আমি ওইটাই কামনা করলাম। এবার আল্লাহ রাসূল বলে, রবিয়া আমার সাথে জান্নাতে থাকবা, বিষয়টা তো এত সহজ না, কিছু কাজ তোমাকে করতে হবে। এর মধ্যে এক নাম্বার আমল হচ্ছে রাসূলের সাথে জান্নাতে থাকার এক নাম্বার আমল কি? عن ربيعة بن الكعب رضي الله تعالى عنه أنه قال, حضرت ربيعة ابن الكعب বলেন, أبيت مع النبي صلى الله عليه وسلم, আমি একদিন রাতের বেলা আল্লাহর রাসূলের ঘরের ভিতরে অবস্থান করলাম, রাসূলের সাথে আমি সংস্পর্শে থাকার জন্য রাসূলের ঘরে বসবাস করলাম, এক রাত্র যাপন করলাম। ফাআতাইতুহু বিউযুইহি ওয়া বিহাজাতিহি, রাত যখন গভীর হলো পয়গম্বর তখন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠলেন। আমি আমার হাবিবে কিবরিয়ার জন্য ওযুর পানি নিয়ে গেলাম। আমার হাবিবে কিবরিয়া আমার আনা পানি দ্বারা ওযু করলেন এবং সালাত পাঠ করলেন, নামাজ পড়লেন, আল্লাহর কাছে রোনাজারি করলেন। এরপরে আমাকে বললেন, ও রবিয়া সাল্লি মা শিতা, এই মুহূর্তে তুমি আমার কাছে কিছু চাও, তুমি যা চাবে আমি আল্লাহর কাছে তাই বলবো, তা তোমার জন্য কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এ মাদ্রাসার ছাত্র ভাইয়েরা আমার, বাবারা আমার, বড় বড় মুরব্বীদের, বড় বড় আলেমদের খেদমত করলে আমার আপনার জিন্দেগির বড় তরাক্কি হবে। বলে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের এই ধরনের খেদমতগুলো তিনি করতেন। গভীর রাতে একদিন তাহাজ্জুদের সময় ওযুর পানি বানায় দিলেন। তাহাজ্জুদের নামাজ শেষ করার পর আল্লাহর রাসূল আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বুকের ভিতরে জড়ায় ধরলেন। কোন কোন বর্ণনা আছে বক্ষটা একেবারে খালি করে জড়ায় ধরলেন। আর হাবিবে কিবরিয়া দোয়া করলেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাবা ওয়াল হিকমা, আল্লাহ তুমি আমার আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কিতাবের ইলম দান করো, হিকমতের ইলম দান করো। এজন্য এটা বাচ্চাদের জন্য শিক্ষা, বাচ্চারা বড়দের খেদমত করবে, আর বড়দের জন্য শিক্ষা, বড়রা বাচ্চাদেরকে এই দোয়া করবে, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাবা ওয়াল হিকমা। হযরত রবিয়াকে আল্লাহর রাসূল বললেন, সাল্লি মা শিতা, ও রবিয়া আমি তোমার এই খেদমতে বড় সন্তুষ্ট, তুমি যদি কোনো কিছু আমার কাছে চাও, পেতে চাও, তুমি চাও, আমি আল্লাহর কাছে মঞ্জুর করাবো। হযরত রবিয়া বলে, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। রবিয়া বলে, সরকার
দুনিয়ার কোনো বাড়ি গাড়ি ওট ভেড়া দুম্বা সম্পদ আমি আপনার কাছে চাই না। ও পয়গম্বর, আমি আপনার কাছে চাই আমি রবিয়া যাতে জান্নাতে আপনার সাথে একসাথে থাকতে পারি। এবার সরকারে দু জাহাঁ বলে আওয়া গায়রা যালিক, ঠিক আছে এটা তো শুনলাম, এটা ছাড়া আর কিছু চাও? এ বাগদি এলাকার মুসলমান ভাই আমার, বাবা আমার, আমরা হইলে বলতাম একটা যেহেতু হাসিল হয়েছে এবার অন্য কিছু চাই, একটার ব্যবস্থা যেহেতু হয়েছে এবার আরেকটার দিকে আবেদন করি। রবিয়া বলে না নবী না, হুয়া যাকা, আমি প্রথমবার যেটা চাইছি দ্বিতীয়বার আমি ওইটাই চাই। আবার আল্লাহ রাসূল বলেন ওয়া গায়রা যালিক, ও রবিয়া তুমি এটা ছাড়া যদি আর কিছু পেতে চাও তাহলে আমার কাছে চাইতে পারো। রবিয়া বলে হুয়া যাকা, ও সরকার আমি প্রথমবার যেমন আপনার সাথে জান্নাতে থাকাটা কামনা করলাম, আমাকে দ্বিতীয়বার বলার পরে আমি ওইটাই কামনা করলাম, তৃতীয়বার বলার পরেও আমি ওইটাই কামনা করলাম। এবার আল্লাহ রাসূল বলে রবিয়া আমার সাথে জান্নাতে থাকবা, বিষয়টা তো এত সহজ না, কিছু কাজ তোমাকে করতে হবে। রবিয়া বলে কি কাজ বলেন, কি কাজ বলেন? এবার আল্লাহ রাসূল বলে ফাআইনি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তুমি আল্লাহ তাআলাকে বেশি বেশি সিজদা করে আমাকে সাহায্য করবা। অর্থাৎ আমি যদি কাউকে বলি পুকুরটা তোমাকে ক্রয় করে দেই, কেউ যদি আমাকে বলে আমাকে পুকুরটা ক্রয় করে দেন, তখন আমি বললাম যে তুমি আমাকে 2000 টাকা দিয়ে সাহায্য করো, বাকিটা আমি দেখতেছি। কেমন যেন আল্লাহর হাবিব বলতে চায় রবিয়া তুমি আল্লাহরে বেশি বেশি সিজদা করো, আল্লাহর কদমে সিজদায় লুটায় পড়ো, তোমাকে কিভাবে আমার সাথে জান্নাতে নিতে হয় বাকিটা দেখবো আমি। আল্লাহ বেশি বেশি যে বান্দা সিজদা করবে ওই বান্দা আল্লাহর রাসূলের সাথে জান্নাতে থাকার ব্যবস্থা হবে, রাসূলের সাথে জান্নাতে থাকতে পারে। এটা গেল 1 নম্বর আমল। 2 নম্বর আমল, 2 নম্বর আমল قال عليه الصلاة والسلام, আল্লাহর হাবিব সরকার দু জাহাঁ বলে আনা ওয়া কাফিলুল ইয়াতামা কাহাতাইনি ফিল জান্নাহ। এ মুসলমান বাবা আমার, ভাই আমার, হাতের দিকে তাকান। হাবিবে কিবরিয়া বলে আনা ওয়া কাফিলুল ইয়াতামা কাহাতাইনি ফিল জান্নাহ। এতিমের অভিভাবকত্ব যে গ্রহণ করবে, এতিমের মাথায় যে হাত বুলাবে, ওই ব্যক্তিটা আমি রাসূলের সাথে এই 2 আঙ্গুলের যতটুকু ব্যবধান, এতটুকু ব্যবধানে জান্নাতে প্রবেশ করবে। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। এতিম বাচ্চার অভিভাবকত্ব গ্রহণ করা এটা বড় দাম। এ এলাকার মা, এলাকার বোন, মাইকের আওয়াজ যাদের কানের ভিতরে যায়, 30 বছরের যুবতী মহিলা 2 বছরের সন্তান রেখে যদি স্বামী ইন্তেকাল করে, স্বামী মারা যায়, আহারে মহিলাটার মতো অসহায় দুনিয়ার কেউ নাই। 1 দিন 2 দিন 3 দিন বাপের বাড়িতে থাকার ব্যবস্থা পর্যন্ত হয় না। ভাইয়ের স্ত্রীর খোটা, এক পর্যায়ে মায়ের খোটা, বাবার খোটা, চতুর্দিকে অন্ধকার, সবাই তাকে নিয়ে ভৎসনা করে, তাকে নিয়ে তিরস্কার করে। এ মুসলমান বাবা আমার, ভাই আমার, আল্লাহর নবী বলেন ওই মহিলাটা যদি শিশু বাচ্চাটার দিকে তাকায়, আমার যৌবন আছে, সৌন্দর্য আছে, আমি আরেক জায়গায় বিবাহ বসলাম, কিন্তু বর্তমান সমাজ এত বেশি উন্নত, এত বেশি উন্নত, রাস্তাঘাটে অন্যের বাচ্চা দেখলে চিপস কিনে দেয়, আইসক্রিম কিনে দেয়,
রাস্তাঘাটে বাচ্চা দেখলে বাচ্চাদের কাছে কত সুন্দর ব্যবহার করে, কত ভালোবাসা দেখায়। কিন্তু বরকে যদি বলা হয় তোমার স্ত্রীর সাথে একটা বাচ্চা আছে, ওইটাকে লালন পালন করতে হবে, ওইটা মেনে নেওয়ার পুরুষের সংখ্যা সমাজে কম না বেশি? একেবারে অসহায় বিধবা মহিলা শিশু বাচ্চার দিকে তাকায়া নিজের যৌবনের হেফাজত করে, নিজের যৌবনটাকে যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ করে, সারা জিন্দেগিতে যৌবনের মধ্যে কোনো কালো দাগ না বসায়, শুধু বাচ্চাটার দিকে তাকায় সংসার না করে, আল্লাহর রাসূল বলেন এমন একটা ত্যাগী মহিলা, এমন একটা মুজাহিদা মহিলা, আমার সাথে এইরকম দুখিলাতিল জান্নাতু কাহাতাইন, এতটুকু ডিফারেন্সে ওই ত্যাগী মহিলাটা, ওই ত্যাগী মাটা জান্নাতে প্রবেশ করবে। ওই ত্যাগী মাটা জান্নাতে প্রবেশ করবে। কোরআনে আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা, যারা এতিমের মাল ভক্ষণ করে তারা যেন তাদের পেটের ভিতরে আগুন ঢুকাইলো, আগুন ঢুকাইলো সরাসরি। এতিমের ব্যাপারে এত সতর্কতা, আল্লাহর রাসূল বারবার এতিমের কথা বলছেন। আল্লাহর রাসূলের সাথে জান্নাতে থাকার 3 নম্বর আমল, قال عليه الصلاة والسلام من على جاريتين, যেই ব্যক্তির 2টা কন্যা সন্তান হইল। কয়টা কন্যা সন্তান? জোরে বলেন কয়টা? আহারে আমাদের তো প্রথম চান্সের থেকে কবিরাজের কাছে দৌড় শুরু হয়, কেমন করে একটা ছেলে হইতে পারে। আল্লাহর কাছে ছেলে কামনা করা এটা অন্যায়ের কিছু না। ছেলেও নিয়ামত, মেয়েও নিয়ামত, কিন্তু কোরআনে আল্লাহ বলেন ওয়া ইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ বলে গোলাম, তোমারে যেদিন আমি তোমার কন্যা ফাতেমা মরিয়মকে দুনিয়ায় দিলাম, আমি দেখলাম তুমি কপালটা কুঁচকাইছো। ধাই মাতৃ যখন তোমার কাছে এসে বলল আপনার কন্যা হয়েছে, নার্স যখন ওটি থেকে বের হয়ে বলল আপনার কিন্তু কন্যা সন্তান হয়েছে, আপনি কপালটা কুঁচকাইছেন। আল্লাহ বলে আমি এটা দেখছি। এই জগতে ইসলাম যত কারণে আবিষ্কার হয়েছে, জমিনে আবির্ভাব হয়েছে, এর অন্যতম কারণ হচ্ছে মানবতার, মানবের মানবতা প্রতিষ্ঠা আর নারীদের মর্যাদা বৃদ্ধি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব বলেন যাদের 2টা কন্যা সন্তান হবে তাদের সাথে তারা ভালো আচরণ করবে। ওই কন্যা সন্তানের বাবা আর ওই কন্যা সন্তানের মা আমি নবীর সাথে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তবে মনে রাখতে হবে কন্যার চেয়ে ছেলেকে বেশি প্রাধান্য দেওয়া যাবে না। বিবাহ দেওয়ার পরে মেয়ের শ্বশুর বাড়িতে চলে গেছে, সংসার পুরান হয়ে গেছে, সম্পদের মামলা আসছে, এখন বলে মারে তোরে বিবাহ দেওয়ার সময় তো আমার 3 লক্ষ টাকা খরচ হয়েছে, তোমাকে বিবাহ দেওয়ার সময় তো আমার 2 লক্ষ টাকা খরচ হয়েছে, এজন্য সম্পদ কমে যায়। অথচ ছেলেকে মোটরসাইকেল কিনা দেওয়ার কারণে ছেলের সম্পদ থেকে 1 ইঞ্চি কমে না। ওই বাবা জালিম জালিম জালিম, কথা বলেন ঠিক কিনা? কত বড় জুলুম। কথা অন্যদিকে চলে যাবে, আমার সময় অনেক কম। খুব একটা আশ্চর্য ধরনের ঘটনা মনে হয়েছে, বলবো। এই দুনিয়ায় যার তার ঘটনার মূল্য তো একরকম না। মানুষ যত দামি হয় তার বর্ণিত কথাও তত কি হয়, দামি হয়। হাদিস সহি কি সহি না, হাদিসের বর্ণনাকারীদের জীবন নিয়ে বিরাট বড় এক কিতাব লিখছেন ইমাম শামসুদ্দিন জাহাবি, সিয়ারু আ'লামিন নুবালা ইল আলাম। যেন তেন মাদ্রাসায় খুঁজলেও এই কিতাব পাওয়া যাবে না, অনেক বড় মাদ্রাসায় পাওয়া যাবে, গ্রহণযোগ্য প্রতিষ্ঠানে পাওয়া যাবে।
ইমাম শামসুদ্দিন জাহাবি, যিনি হাদিস সহি কি সহি না এই বিষয়ে যাকে আসমাউর রিজালের ডক্টর বলা হয়, এমন বড় ব্যক্তি কোন একটা ঘটনা যদি বর্ণনা করে, ওই ঘটনাটা একজন সাধারণ আলেমের বর্ণিত ঘটনার মতো না, এর মর্যাদা মাহাত্ম্য অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? ইমাম শামসুদ্দিন জাহাবির আল কাবায়ের কিতাবের মধ্যে এই ঘটনা আছে। হজের মৌসুমে বিদেশি এক হাজী সাহেব মক্কা মদিনায় উপস্থিত। হজ হয় মূলত 5 দিন। হজ হয় কয়দিন? মিনা, আরাফা, মুজদালিফা, পাথর নিক্ষেপ, কুরবানি, মাতা হলকবাজ, হজ শেষ। বিদেশি হাজী সাহেব সম্পদ বিক্রি করে 100 স্বর্ণ মুদ্রা নিয়ে হজের উদ্দেশ্যে রওনা হয়েছে, আল্লাহর ঘরে গেছে। প্রথম কিছুদিন তো ওইখানে ছিল, মসজিদে নামাজ পড়েছে আর হোটেলের ভিতরে ছিল। যখন হজ আরম্ভ হয়েছে, এবার নিজে নিজে চিন্তা করতে লাগলো, 100 স্বর্ণ মুদ্রা সহ যদি আমি আরাফার ময়দানে যাই, মিনার ময়দানে যাই, আমি যদি পাথর নিক্ষেপ করতে যাই, ওই সময় আমার স্বর্ণ মুদ্রাগুলো খোয়া যাবে, হারিয়ে যাবে। লোকদেরকে বলতে লাগলো, কে আছে ভাই এই এলাকায় খুব আমানতদার, তার কাছে আমি আমার স্বর্ণ মুদ্রাগুলো আমানত রাখবো। এলাকার একাধিক লোক বলল, এই যে দেখো জাবালে আবি কুবাইস পাহাড়, ওই পাহাড়ের নিচে একজন সওদাগরের দোকান আছে। সওদাগর বড় আল্লাহওয়ালা, ওই সওদাগর বড় বুজুর্গ, এলাকার সবাই তাকে আমানতদার মনে করে, বিশ্বস্ত মনে করে। এবার ওই বিদেশি হাজী সওদাগরের দোকানের সামনে গিয়ে বলতেছে, আমার 100 স্বর্ণ মুদ্রা আমি আপনার কাছে আমানত রাখতে চাই, গচ্ছিত রাখতে চাই। সওদাগর বলতেছে, ওহে মুসাফির ভাই, আমার হজের মৌসুম, আমার দোকানে বেচা কেনা খুব বেশি, এই সময় তোমাকে আমি টাকা গুনে রাখবো, আমার সময় নাই। তুমি তোমার থলের মধ্যে তোমার নাম আর ঠিকানা লেখা রাইখা যাও, কবে নিবা সেটাও উল্লেখ করে এটা ওই সময় মতো এসে নিয়ে যাইবা। থলে রাইখা হজের ময়দানে চলে গেছে আরাফা, মিনা, মুজদালিফা। পাথর নিক্ষেপ কুরবানি করার পরে মাথা হলক করে সওদাগরের দোকানে এসে দেখে সওদাগরের শাটার বন্ধ। পেরেশান পেরেশান। পাশের দোকানদারকে জিজ্ঞাসা করলো, ভাই সওদাগরের খবর কি? কয় সওদাগর তো গতকালকে ইন্তেকাল করছে। জমিন বিক্রি করা টাকা 100 স্বর্ণ মুদ্রা। চিৎকার আর চোখের পানিকে দেখে পাশের দোকানদার বলল, ভাই পেরেশান হওয়ার কোনো কারণ নাই। উনি যেমন বুজুর্গ, ওনার সন্তানও তেমন বুজুর্গ। বাড়িতে খবর লাগান, সন্তানদের কাছে জিজ্ঞাসা করেন কোথাও আছে কিনা, তারা জানে কিনা। বাড়িতে গিয়ে বলছে, আপনার বাবার কাছে 1,00,000 স্বর্ণ মুদ্রা আমার গচ্ছিত ছিল, জানেন কিনা? কয় না। বলেন তো সফরের হালতে এতগুলো টাকা তার নষ্ট হয়েছে, তার মাথা ঠিক আছে? খানায় কাবার চত্বরে, খানায় কাবার কিনারায় আইসা চোখের পানি ফেলায় আর বলে, আল্লাহ, ও মালিক আল্লাহ, কত বড় পরীক্ষার মধ্যে তুমি আমারে ফেলায় দিলা, কত বড় পরীক্ষার মধ্যে তুমি আমারে ফালায় দিলা। প্রতি মুহূর্তে মুহূর্তে খানায় কাবার উপরে 120টা রহমত নাজিল হয়, 60টা রহমত নাজিল হয় যারা তাওয়াফ করে, 40টা রহমত নাজিল হয় যারা সালাত পাঠ করে, 20টা রহমত নাজিল হয় যারা শুধু তাকায় থাকে। আল্লাহু আকবার বলে। খানায় কাবার চত্বরে সব সময় কোনো না কোনো দরবেশ, কোনো না কোনো আল্লাহর ওলি সেখানে বিদ্যমান থাকে। এই বিদেশি হাজী সাহেবের কান্না দেখা, মুসাফিরের কান্না দেখা কিছু দরবেশ আগায় এসে বলে, ঘটনা কি? তুমি কাঁদো কেন? আমার স্বর্ণ সব শেষ। এবার
ওই সকল দরবেশরা মিল্লা তারে সান্ত্বনা দিল, আফসোস করার কোনো কারণ নাই, তুমি স্বর্ণ মুদ্রাগুলো পাইবা। সুবহানাল্লাহ বলে। কেটে কিভাবে সম্ভব, কিভাবে পাবো? আজকে রাত্রে অর্ধ রজনীর পরে 2টার সময় মনে করে জমজম কুয়ার থেকে পানি নিয়ে ওযু করবা, 2 রাকাত নামাজ আদায় করবা, 2 রাকাত সালাত পাঠ করে জমজম কূপের কাছে আবার আইসা কূপের দিকে তাকায় বলবা, সওদাগর সাহেব আমার থলিটা আপনি কোথায় রাখছেন একটু বলে দেন। গভীর রাত্রে আইসা জমজম কূপের পানি দিয়ে ওযু করে 2 রাকাত সালাত পাঠ করেছে। জমজম কুয়ার কিনারা দাঁড়ায় নিচের দিকে তাকায় বলতেছে, সওদাগর আমার থলিটা কোথায় একটু বলেন, কোন জায়গায় আপনি রাখছেন ওইটা বলেন। একবার ডাক দিয়েছে, আওয়াজ নাই। দ্বিতীয়বার ডাক দিয়েছে, আওয়াজ নাই। তৃতীয়বার ডাক দিয়েছে, আওয়াজ নাই। মন খারাপ করে চলে গেছে। পরের দিনের বেলা দরবেশের কাছে আইসা বলে, দরবেশ সাহেব আপনার কথা মতো রাতের বেলা আমল করলাম, জমজম কুয়ার কিনারে আইসা সওদাগর তালাশ করলাম, আওয়াজ পাইলাম না। এবার দরবেশ সাহেব জিহ্বা বের করে কামড় দিয়ে বলতেছে, ইন্না লিল্লাহ। মুসাফির কাঁদে আর বলে, ও দরবেশ আমি কি তাহলে আমার স্বর্ণ মুদ্রাগুলো পাবো না? কয় তোমার স্বর্ণ মুদ্রা পাবা না এই কারণে আমি ইন্না লিল্লাহ পড়ি নাই, স্বর্ণ মুদ্রা তুমি ঠিকই পাইবা। কিভাবে মিলবে আমার স্বর্ণ মুদ্রা? এইখান থেকে 10 দিনের সফর ইয়ামানে চলে যাইবা, দ্রুতগামী একটা ঘোড়া না, ওই ঘোড়া দিয়া তুমি ইয়ামানের দিকে চলে যাইবা। ওইখানে একটা জঙ্গলের ভিতরে একটা কূপ আছে, কূপের নাম হচ্ছে বারহুম। এ যুবক ভাই আমার, বাবা আমার, আপনারা যদি গুগলে লেখেন ওয়েল অফ বারহুম, ওয়েল মানে কুয়া, বারহুম কূপ, দেখবেন সাথে সাথে সেখানে লেখা আসবে ইয়ামানের প্রাচীন একটা কুয়া। আবার ওইখানেই লেখা দেখবেন যে কেউ কেউ এটাকে বলে ওয়েল অফ হেল, মানে দোজকের কুয়া, জাহান্নামের কুয়া। রাতের বেলা তুমি সেখানে যাওয়ার আগে দিনের বেলা কুয়াটা আগে চিনবা, কোন জায়গায় কুয়াটা আছে। ওই কুয়াটা দিনের বেলা আগে শনাক্ত করে রাতের বেলা 2 রাকাত নামাজ পড়ে ওই বারহুম নামক কূপের কিনারায় এইবার মুজাহিদ ওই হাজী সাহেব, মুসাফির হাজী সাহেব নিচে তাকায় বলে, ও সওদাগর সাহেব আপনি আমার ব্যাগটা কোথায় রাখছেন এটা যদি একটু বলে দিতেন। একবার ডাক দেওয়ার সাথে কুয়া থেকে সওদাগর বলতেছে, আমার বাড়ির গোডাউন ঘরের জানালার সাথে মাটির নিচে তোমার স্বর্ণ মুদ্রা। স্বর্ণ মুদ্রা পেয়ে আনন্দিত, কিন্তু তার মনের ভিতরে বড় প্রশ্ন। দরবেশরা বলল যে আপনি জমজম কূপের ভিতরে তারা তালাশ করেন, ওইখানে পাইলাম না, এখানে পাইলাম, ঘটনা কি? এবার হাজী সাহেব কুয়ার ভিতরে আবার ওই সওদাগরকে জিজ্ঞেস করতেছে, সওদাগর আপনি এখানে কেন, ওইখানে আপনারে পাইলাম না কেন? সওদাগর সাহেব বলে, যারা জান্নাতি তাদেরকে জমজমের কিনারায় ডাক দিলে পাওয়া যায়, আর যাদের ফয়সালা জাহান্নাম তাদেরকে বারহুম কুয়ার কিনারায় এসে ডাক দিলে পাওয়া যায়। ওহে সওদাগর আপনি এত বড় বুজুর্গ, সবাই আপনাকে আমানতদার মনে করে, এলাকার লোকেরা আপনারে বিশাল বড় বুজুর্গ মনে করে, আপনার জীবনে কোনো কলঙ্ক নাই, জীবনে কোনো কালি নাই। আপনার মতো এত দামি একজন লোক কেমন করে হেল, ওয়েল অফ হেল, জাহান্নামের কুয়ার মধ্যে আসলেন? এবার সওদাগর কুয়ার ভিতর থেকে বলতেছে, আমার দুনিয়ার সব আমল ঠিক, কিন্তু আমার একটা বোন ছিল, তার স্বামী অসুস্থ হওয়ার পরে সে আমার কাছে বারবার আসতো, আমার কাছে কাকুতি মিনতি করে বলতো, ভাই রে তুমি যেই বাবার সন্তান আমিও তো ওই বাবার সন্তান, আমাদের যে পাওনার সম্পদটা আছে ওইটা তুমি আমারে দিয়া দাও।
সব জায়গায় আমার বুজুর্গি ঠিক ছিল, কিন্তু আমি আমার বোনের সম্পদ দেওয়ার ব্যাপারে বুজুর্গি ছিলাম না। এই জায়গায় আমার আমানত ঠিক ছিল না। এজন্য সব আমল থাকার পরেও আমার আল্লাহ আমার জন্য জাহান্নামের ফয়সালা করে দিছে। মুসাফির হাজী 10 দিন সফর করে আবার খানায় কাবার চত্বরে আইসা ওই দরবেশদেরকে বলছে এইরকম ঘটনা। ঠিক আছে, তার সন্তানের কাছে যাও। সন্তান জিজ্ঞাসা করে, ও মুসাফির চাচা, আমাদের গোডাউন ঘরের ভিতরে আপনার স্বপ্ন, এটা আপনি কেমন করে জানলেন? এটা তোমারে বলা যাবে না। এবার মুসাফির দরবেশদেরকে বলতেছে, দরবেশ সাহেবরা, আমার জিন্দিগিতে তো এমন কোন আশ্চর্য ঘটনা দেখি নাই যে কুয়ার ভিতরে ডাক দিলে মৃত মানুষ কথা বলে। দরবেশরা বলতেছে, মুসাফির, এটা আশ্চর্য হওয়ার কিছু নাই, এটা রাসূলের হাদিসের বহির প্রকাশ, সত্যতার বহির প্রকাশ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা বলেন, আন্না আমাল বনি আদম তুরাদু কুল্লা খামিসিন, প্রত্যেক বৃহস্পতিবার রাতের বেলা বনি আদমের আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হয়। কিন্তু যেই মুসলমান নিজের আপনজনের হক মেরে দেয়, নিজের ওয়ারিসদের সম্পদ মেরে দেয়, ওই বুজুর্গ, ওই নামাজি, ওই পীরের মুরিদ, ওই তাবলিগওয়ালার আমল বৃহস্পতিবার রাতে আল্লাহর দরবারে পৌঁছে না। কত ভয়ঙ্কর বিষয়টা! অথচ আজকের সমাজ, সারা বাংলাদেশ জরিপ করলে দেখা যাবে লক্ষ লক্ষ মা বোনদের দিলের মণিকোঠায় এই দুঃখ, তার ভাই তারে ঠকাইছে। ঠিক কিনা বলে? সেজদা দিতে দিতে কপালে কালো দাগ হয়ে গেছে, কিন্তু বোনের হাত দেয় না। তসবিহ টানতে টানতে হাতের ভিতরে দাগ পড়ে গেছে, কিন্তু দুর্বল ভাই আর ভাতিজার সম্পদ দেয় না। আল্লাহর নবী বলেন, আমার সাথে জান্নাতে থাকতে গেলে 4 নাম্বার আমলটা হচ্ছে মান কানা লাহু সালাসু বানাতিন আও সালাসাতু আখাওয়াতিন, যার 3টা বোন আছে। কয়টা বোন আছে? কম বেশি হইতে পারে। ফাআহসানা সুহবাতুহুন্না ফাআহসানা সুহবাতাহুন্না ওয়াত্তাকিনাল্লাহ, এই বোনদের সাথে সে ভালো আচরণ করেছে, বোনদের ব্যাপারে আল্লাহকে ভয় করছে, মানে বোনদের সব হক আদায় করছে। আল্লাহর হাবিব বলেন, ওই ব্যক্তিটা আমি নবীর সাথে জান্নাতে প্রবেশ করবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বোনদের প্রতি সৎ আচরণ করছে, সে জান্নাতে প্রবেশ করবে। 5 নম্বরে আল্লাহর রাসূলের সাথে জান্নাতে যাওয়ার আমল। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে জান্নাতে যাইতে পারলে তা আমাদের ভালো লাগে, কোন আমল করলে যাব? আল্লাহর রাসূল বলছেন, যার চরিত্র যত বেশি উত্তম সে আমার সাথে তত বেশি দ্রুত জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। 6 নাম্বার, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال جاء أعرابي فقال له رسول الله صلى الله عليه وسلم, একজন বেদুইন আরব আইসা আল্লাহর রাসূলকে বলে, মাতাস সাআ, কখন কিয়ামত হবে, কখন কিয়ামত হবে, এটা একটু বলে দেন। فقال له رسول الله, আল্লাহর রাসূল ওই ব্যক্তিকে বলে, মা আ'আদাত লাহা, এত কিয়ামতের খবর নিতেছো, কিয়ামতের প্রস্তুতি কি গ্রহণ করেছো একটু বলো। প্রস্তুতি যদি না থাকে তাহলে খবর নিয়ে লাভ কি? কি প্রস্তুতিটা গ্রহণ করছে এটা একটু বলো। ওই ব্যক্তি বলে, আল্লাহর রাসূল, আমার প্রস্তুতি একটা, সেটা হচ্ছে আমি আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। ও হাবিব, আমি আপনাকে ভালোবাসি, আপনাকে মহব্বত করি। এই ভালোবাসার দেয়াল লিখুনির মাধ্যমে না, এই ভালোবাসা পোস্টারের মাধ্যমে না, ব্যানারের মাধ্যমে না,
বড় বড় খিচুড়ি আর বিরিয়ানির ডেগের মাধ্যমে না, এটা দিলের ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহর রাসূল বলতেছে আল মারউ মা মান আহবাবতা, ও সাহাবী তুমি সুসংবাদ গ্রহণ করো, সুসংবাদ গ্রহণ করো, যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর নাসর হবে। সুবহানাল্লাহ। আরে ভাই, জায়গা মতো একটুখানি ভালোবাসা অনেক দাম। জায়গা মতো একটুখানি ভালোবাসাও কি অনেক দাম। কিছু কিছু সময় আছে এমন যেখানে সামান্য একটু পরিচয়েরও অনেক দাম হয়। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর রাসূল কুবা নগরীতে এক ইমাম নিযুক্ত করছেন। তো মাঝে মাঝেই তাদের খোঁজ খবর নিতেন। সপ্তাহে কুবা মসজিদে, কুবা এলাকায় রাসূল নামাজ সালাত আদায় করতেন। এলাকার লোকদেরকে বললেন যে আমি যে তোমাদেরকে ইমাম দিয়েছি সেই ইমামের প্রতি আপনাদের সন্তুষ্টি কোন পর্যায়ে? লোকেরা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে ইমাম আমাদেরকে দিয়েছেন তার আমল আখলাক চলাফেরা শিষ্টাচার ভদ্রতা কোনো কিছুর কোনো অভাব নাই, তবে একটা বিষয়, এটা কি অপরাধ না কি সেটা আমরা বুঝি না, কিন্তু আমাদের কাছে এটা একটু কেমন কেমন লাগে। বলে কেমন কেমন লাগে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার ইমাম মনে করেন ফজরের নামাজ পড়াইতে যায়, প্রথম রাকাতে সূরা নাবা পাঠ করে, এর লগে আবার ছোট্ট ট্যাবলেট হিসেবে ইখলাস পাঠ করে, আবার দ্বিতীয় রাকাতে দাঁড়ায় সূরা নাজিয়া পাঠ করে, এর সাথে আবার কুল হুয়াল্লাহ পাঠ করে, এশার নামাজে বুরুজ পাঠ করে, এর সাথে কুল হুয়াল্লাহ পাঠ করে, ওয়াদ্দুহা পাঠ করে, এর সাথে কুল হুয়াল্লাহ পাঠ করে। নবী গো, আপনার এই হুজুরটা কুল হুয়াল্লাহ মার্কা হুজুর, এটা ছাড়া আর কোনো সমস্যা দেখি। এবার হাবিবে কিবরিয়া বলে, আয় বেটা ইমাম, এই সূরা কেন তুমি এত বেশি পাঠ করো? একটা রাকাতে তো একটা কেরাত, একটা সূরাই যথেষ্ট, এই সূরাকে আবার তুমি বারবার এটার সাথে সম্পৃক্ত করো কেন? এই সাহাবী বলতেছে ইন্নী উহিব্বুহা ইয়া রাসূলুল্লাহ, ও নবী আমার, এই সূরা ইখলাসটাকে আমি বড় ভালোবাসি। সুবহানাল্লাহ। এবার নবীজি বলে এই সূরা ইখলাসকে এত ভালোবাসো কারণ কি? কয় নবী, এটার ভিতরে আল্লাহর তাওহীদের কথা আছে। আল্লাহু আকবার বলেন। এবার আল্লাহর হাবিব বলতেছে ইন্না হুব্বাকা ইয়াহা ইউদখিলুকাল জান্নাহ, শোনো সাহাবী শোনো, এই কুল হুয়াল্লাহ সূরার ভালোবাসাই তোমারে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। সময় মতো ভালোবাসার এত দাম। কেউ যদি একনিষ্ঠ ভাবে আল্লাহর রাসূলকে ভালোবাসতে পারে, তাহলে সেও রাসূলের সাথে কোথায় থাকবে? জান্নাতে থাকবে। 7 নম্বর রাসূলের ভালোবাসা। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা মদিনা থেকে আল্লাহর রাসূল ইয়ামানের গভর্নর হিসেবে মুআয ইবনে জাবালকে পাঠাবে। আল্লাহর রাসূল মসজিদে নববীর দরজা থেকে বের হয়ে আগায় দিতে 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 একেবারে পৌরসভার শেষ মাথা, মদিনার হুদুদে হারামের শেষ সীমানা পার হয়ে বহুদূর চলে গেছে। হযরত মুআয উটের থেকে নামছে। আল্লাহর রাসূল মুআযরে বলতেছে, মুআয, তুমি হয়তো একদিন মদিনায় আসবে, মসজিদে নববীতে নামাজ পাঠ করবে, মদিনার অলিতে গলিতে ঘোরাফেরা করবে, কিন্তু ওই সময় আমি রাসূলকে পাইবা না, আমার কবর তুমি এই জমিনে পাইবা। হযরত মুআয বুঝতে পারছে এটা পয়গম্বরের সাথে জিন্দেগীর শেষ সাক্ষাৎ। হযরত মুআয আল্লাহর রাসূলকে জড়া ধইরা হাউমাউ করে কাঁদে দিছে, সরকার, আমার মনে হয় আমি ইয়ামান থেকে আবার ফিরলে আপনাকে আর জিন্দা পাবো না। দীর্ঘ সময় ব্যাপী এইভাবে আল্লাহর রাসূল মুআযরে জড়ায় ধরে রাখছে। ওই সময় আল্লাহর রাসূল হযরত মুআযকে বলছে, মুআয, তুমি যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও তাহলে সুন্নতের উপরে জীবন যাপন করবা, আমি নবীর আদর্শের উপরে জীবন যাপন করবা,
তোমার এই আদর্শ আমাকে তোমাকে একসাথে জান্নাতে বসবাসের সুযোগ করে দিবে। আল্লাহু আকবার বলেন। আজকের আলোচনার সর্বশেষ পয়েন্ট আল্লাহর রাসূলের সাথে জান্নাতে থাকার আমল। قال عليه الصلاة والسلام أعلى بي الناس يوم القيامة كسرتهم عليه السلام। ওই ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে যার আমলনামার ভিতরে বেশি বেশি নবীর উপরে দুরূদ পাঠ করা পাওয়া যাবে। আল্লাহ কোরআনে বলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন আমি আল্লাহ ঘুমাই না, ঘুমের কোনো ভানও আমি আল্লাহ করি না। আমি আল্লাহ এক গ্লাস পানি পান করার প্রতি মুখাপেক্ষী না। আমি আল্লাহ এক লোকমা খাবার খাওয়ার প্রতি মুখাপেক্ষী না। আমি আল্লাহ কখনো একটা সেজদা করার দরকার হয় না। আমি আল্লাহর কোনোদিন রুকু দেওয়ার দরকার হয় না। দুনিয়ার মানুষ শোনো শোনো, আমি আল্লাহ শুধু একটা কাজ করি, ইউসাল্লুনা আলান নবী। আমি আল্লাহ আমার হাবিবের উপরে দুরূদ শরীফ বর্ষণ করি। আল্লাহ এরে মুসলমান ভাই আমার, বাবা আমার, আপনি যদি যমুনায় যান, ডক্টর ইউনূসের বাসভবনে যান, গিয়া যদি দেখেন সে ফুলের গাছ পরিষ্কার করতেছে, পিছন দিক থেকে গিয়ে যদি আপনিও তার সাথে ওই একই কাজে অংশগ্রহণ করেন, আপনিও ফুলের চারাগুলো পরিষ্কার করেন, বলেন তো আপনার প্রতি আপনার ওই লোক খুশি হবে কিনা? তার মানে আমি আপনি নামাজ পড়ি, আল্লাহ নামাজ পড়ে না। আমি আপনি রোজা রাখি, আল্লাহ রোজা রাখে না। আমি আপনি হজ করি, আল্লাহর হজ করার দরকার নাই। কিন্তু আমি আপনি যখন দুরূদ পড়ি, তখন মনে মনে এটা ভাবতে পারবো যে এমন একটা কাজ করতেছি যেটা আমার আল্লাহ করে। আল্লাহু আকবার। বান্দা নামাজে দাঁড়ায় বলে আল্লাহ আমি তোমাকে সিজদা করতেছি, আমি নামাজের নিয়ত করতেছি, নাওয়াইতু আন উসাল্লি রাকাতে, নাওয়াইতু আন আসুমা, আমি রোজার নিয়ত করতেছি, আমি ইন্নী উরিদুল হাজ্জা ফায়াসসিরহু লি, আমি হজের নিয়ত করতেছি, আমার জন্য সহজ করে দাও। অর্থাৎ এই সব কাজগুলো আমি করব, এটা স্বীকারোক্তি দিতেছি। আর দুরূদের বেলায় বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলান নবী। আল্লাহ তোমার নবীর উপরে কেমনে দুরূদ পাঠ করতে হবে ওই ক্ষমতা ক্যাপাসিটি আমার নাই, আমার কাছে আছে কি? আমি বললাম তুমি তোমার হাবিবের উপরে রহমতগুলো বর্ষণ করো। আমি বললাম তুমি রহমতগুলো বর্ষণ করো। সাহাবী আয়েশা বলে ও সরকার কাইফা নুসাল্লিমু তাআল্লামনা কাইফা নুসাল্লিমু, আমরা জানি আপনারে কেমন করে সালাম দিতে হয়, কিন্তু সরকার আপনাকে কেমন করে আমরা দুরূদ পাঠ করব এটা আমরা জানি না, আমাদেরকে শিখায় দেন। বুখারী মুসলিম একযোগে হাদিস বর্ণনা করছে। আল্লাহর নবী বলছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এজন্য আমরা বলি এটা সর্বশ্রেষ্ঠ দুরূদ, সর্বোত্তম দুরূদ। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি বলে আরেকটু সংক্ষেপ দুরূদ দরকার, ওই ভাই পাঠ করতে পারবে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। কেউ যদি বলে আরো সংক্ষেপ দরকার, তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদের কত লাভ, কত লাভ।
পুরা বাগদি এলাকার লোক করইতলা থেকে নিয়ে একেবারে মেন রোড পর্যন্ত তাহাজ্জুদের সময় 100 লোক মনে করেন তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত উঠাইছে, আল্লাহ তুমি আমার জিন্দেগীর গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও। একজন লোক বলতেছে, আল্লাহ তুমি আমার জীবনে উন্নতি দান করে দাও। আরেকজন লোক বলতেছে, আল্লাহ তুমি আমার একটা নেককার সন্তান দাও। আরেকজন লোক বলতেছে, আল্লাহ তুমি আমার একটা বিল্ডিং করার তৌফিক দাও। অর্থাৎ 10 জন লোক 10 রকমের দোয়া করতেছে। আর আরেকজন লোক ভোরবেলা যায় নামাজে বৈশা দুরূদ পড়তেছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10 জন লোক 10 রকমের দোয়া করে যত কিছু কবুল করালো, ওই একজন লোক যে দুরূদ পড়লো সব আল্লাহ তারে দান করে দেয়। সাহাবী আয়েশা বলে, ওগো সরকার, আমি যদি 10 মিনিট দোয়া করি কয় মিনিট দুরূদ শরীফ পাঠ করব? আল্লাহর রাসূল বলে, ঠিক আছে তুমি, আমি যদি 8 মিনিট, আমি যদি 2 মিনিট দুরূদ পাঠ করি কেমন হবে? আল্লাহর রাসূল বলে, যদি এর চাইতে বেশি পাঠ করো তাহলে তোমার জন্য ভালো হবে। এবার সাহাবী বলে, আমি যদি 4 মিনিট দুরূদ পাঠ করি বাকি 6 মিনিট অন্য দোয়া করি কেমন হবে? আল্লাহর রাসূল বলে, তুমি যদি 6 মিনিট দুরূদ পাঠ করো তোমার জন্য ভালো হবে। এক পর্যায়ে সাহাবী বলে, ওগো সরকার, আমি যদি পুরা দোয়াটাই দুরূদ দ্বারা শেষ করি কেমন হবে? আল্লাহর রাসূল বলে, এটা তোমার জন্য সবচাইতে ভালো হবে। আল্লাহু আকবার! এত বেশি ফজিলত দুরূদের মধ্যে। আল্লাহর রাসূল বলে, যে বেশি দুরূদ পড়বে সে আমার সাথে হাসরের ময়দানে থাকবে। সুবহানাল্লাহ। অনেকে বলবেন যে হুজুর, রাসূলের সাথে আর রাসূলের আশেপাশে হাসরের ময়দানে থাকলে লাভ কি? দূরে থাকলেই বা অসুবিধা কি? আপনি বলেন, সৌদি আরবে চরম গরমের সময় একজন লোক ছাতা নিয়ে মসজিদে হারামের দিকে যাইতেছে, বড় ছাতা। আশেপাশের লোকজন কি ছাতা দেখে ডরে দূরে সরে যাবে, না চেষ্টা করবে যে কিভাবে একটু ছাতার আশ্রয় গ্রহণ করা যায়? চেষ্টা করবে কিভাবে ছাতার ছায়াটা নিজের উপরে একটু উঠায় নেওয়া যায়। হাসরের ময়দানে মাথা রক্ত হাত উপরে সূর্য চলে আসবে, জমিন তামা হয়ে যাবে। বলে, জমিন কেন তামা হবে? লোহা হইলে অসুবিধা ছিল কি? লম্বা লোহা যদি আগুনে পোড়ানো হয় তাহলে তার আরেক পাশ ধরে রাখা যায়, কিন্তু তামা পদার্থ এমন যেটার এক পাশে আগুন দিলে পুরা তামা গরম হয়। এমন কঠিন মুসিবতের দিন রাসূলের আশেপাশে থাকলে একজন মুমিনের উপকার হবে কিনা বলেন? উপকার হবে কিনা ভাই বলেন? তাহলে যে সমস্ত আমলগুলো করলে, যে সমস্ত আমলের মধ্যে থাকলে আল্লাহর রাসূলের কাছে থাকা যাবে, আল্লাহর রাসূলের সাথে জান্নাতে থাকা যাবে, ওই সমস্ত আমলগুলো আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন।